দ্বিতীয় ভাগ আল ফিক। প্রথম অধ্যায় ইলমে ফিকহের ইতিহাস। প্রথম পাঠ ফিকহের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ফিক শব্দের অর্থ জানা, বোঝা, উপলব্ধি করা, বিচক্ষণতা, অনুধাবন করা, সূক্ষ্মদর্শিতা অর্জন করা ইত্যাদি। ইসলামী শরীয়তের দৃষ্টিতে ফিক হল কল্যাণকর ও ক্ষতিকর ব্যাপারে আত্ম উপলব্ধিকে ফিক বলে। কুরআন মাজিদে ফিক ফিদ্দিন অর্জন করার তাগিদ নিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ঈমানদারদের প্রত্যেক সম্প্রদায় হতে এক একটি ক্ষুদ্র দল কেন দ্বীনের সূক্ষ্ম জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বের হয়ে পড়ে না? সূরা তাওবা 122। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের ফিক বা সূক্ষ্ম জ্ঞান দান করেন। সহিহ বুখারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, প্রত্যেক বস্তুরই খুঁটি রয়েছে, আর দ্বীনের খুঁটি হলো ফিক। কুরআন ও হাদিসে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তাসমূহ সূক্ষ্ম জ্ঞানসমূহকে বিন্যস্ত করে আমলের উপযোগী করার জন্য ইলমে ফিকহের বিকল্প নেই। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি ও আন্তর্জাতিক সকল পর্যায়ে কোনটি গ্রহণীয় আর কোনটি বর্জনীয় তা কুরআন সুন্নাহ থেকে আহরণ করে যাবতীয় শর্ত পূরণ সাপেক্ষে যিনি যুগজিজ্ঞাসার আলোকে সমাধান পেশ করতে সক্ষম হন তাকে ফকিহে মুজতাহিদ বলা হয়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে শরঈ জিজ্ঞাসার জবাব তিনি নিজেই দিতেন। তারপর সাহাবায়ে কেরামের যুগে ফিকহি মাসায়েলের সমাধানের জন্য ফকিহ সাহাবাগণের বোর্ড ছিল, যারা সঠিক মাসালা পেশ করতেন, যার ফলে ইসলামে সর্বকালের সর্বযুগের সমাধান এমনভাবে উপস্থাপিত হয়েছে যার গ্রহণযোগ্যতা সকল যুগে সমভাবে বিদ্যমান।